বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আপনাদের মাঝে আমি নিয়ে আসছি ব্রেড চিকেন পকেটস রেসিপি। তো ব্রেড চিকেন পকেট রেসিপি তৈরি করতে যা যা লাগবে, এখানে আমি 4টা পাউরুটি নিয়ে নিয়েছি। স্লাইস করা পাউরুটিগুলো, যেগুলো আমরা সাধারণত খেয়ে থাকি, সেই পাউরুটিগুলো নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন। আর লাগবে এখানে একটি ডিম, সামান্য একটু লবণ দিয়ে রেখে দিয়েছি। লাগবে বিস্কুটের গুঁড়ো। আর এখানে এটার মধ্যে যে চিকেনটা ব্যবহার করব, ভিডিওটা লম্বা হয়ে যাবে দেখে আমি এখানে আগে থেকে রান্না করে নিয়েছি। আমরা নর্মালি যে রান্নাগুলো করি, কিমা যে রান্না যেভাবে করি, সেম ওই প্রসেসে রান্না করেছি। আমি এখানে বুকের মাংস যেটা ছিল সেটাকে নিয়ে আমি সেদ্ধ করে 2 পিস নিয়েছি। সেদ্ধ করে তারপর এটাকে গুঁড়ো করে তেলের মধ্যে অল্প পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, সবুজ ক্যাপসিকাম, গাজর এগুলোর সাথে একত্র করে দিয়ে আমি রান্না করে নিয়েছি। এর মধ্যে হালকা মশলা ব্যবহার করেছি। এর মধ্যে গোলমরিচের গুঁড়ো, আদা রসুন বাটা, আর হচ্ছে সয়া সস, আর পরিমাণ মতন লবণ দিয়ে আমি এটাকে রান্না করে নিয়েছি। আর লাগবে এখানে শসা কুচি, লাগবে এখানে টমেটো কেচাপ, টমেটো সস। তাহলে আমরা প্রথমে যেটা করব, আমরা আগে যে মুরগির মাংস যেটা রান্না করা আছে, যে মাংসটা, সেটাকে আমরা এখন সস দিয়ে আগে মাখিয়ে রাখবো। এখানে আমি টমেটো কেচাপ যেটা আছে সেটা ব্যবহার করব। এখানে আমি পরিমাণ মতো টমেটো কেচাপটা দিয়ে দিব। এখানে আপনারা আপনাদের অনুযায়ী মাংস বুঝে বেশি বা কম করে নিতে পারেন। আমি এখানে 2 চামচ পরিমাণ মতন হবে, দিয়ে দিলাম। এখন এটাকে আমি ভালোভাবে মাখিয়ে নেব। আপনারা চাইলে হোয়াইট ক্রিম যেটা পাওয়া যায় সুপার শপে কিনতে, সেটাও দিতে পারেন, মেয়োনিজও ইউজ করতে পারেন। তো আমার কাছে মেয়োনিজটা নেই, সেজন্য আমি এখানে সস দিয়ে এটাকে তৈরি করে দেখাচ্ছি। আমাদের মাখানোটা হয়ে গিয়েছে। এখন আমরা ডিমটাকে ফেটিয়ে রাখবো। ডিমটাকে ফেটিয়ে নিলাম। আমরা এখন এটাকে ফেটিয়ে নিলাম। এখন যা করতে হবে, যে ব্রেডটা আছে এখানে এরকম একটা গ্লাস নিয়ে নিয়েছি আমি। চাইলে আপনারা যে কাটারগুলো থাকে, যে কুকিং কাটারগুলো যেগুলো থাকে, সেটাও ব্যবহার করতে পারেন, বা আমাদের যে কিছু ধরনের ডিব্বা হয় না, মুখাগুলো এরকম গোল টাইপের হয়, সেটাও আপনারা নিয়ে নিতে পারেন। তো এখানে আমি দেখানোর সুবিধার্থে এখানে আমি এই রুটিটা রাখলাম। এখন এটাকে আমি গোল করে এভাবে কেটে নিব। ঠিক এই পর্যায়ে হবে, এরকম হবে। আমরা সবগুলো এখন এভাবে করে কেটে নিব। এখন আমি আরেকটু করে দেখাবো। গ্লাস দিয়ে করলে সুবিধা হয়। ঠিক এরকম ভাবে আমরা প্রত্যেকটা রুটিকে এভাবে কেটে নিব। আমাদের প্রত্যেকটা, এখন আমরা চুলার কাছে চলে আসছি। যে ব্রেডগুলো আমরা কেটে রেখেছিলাম, যে ব্রেডগুলো, এখন ফার্স্টে আমি যেটা করব, যে ডিমটা আমরা গুলিয়ে রেখেছিলাম সেই ডিমের মধ্যে চুবিয়ে তারপরে বিস্কিটের সাথে গড়িয়ে আমরা তেলে ভাজবো। এখন তাহলে এখন তেলটা দিয়ে রেখেছিলাম গরম হওয়ার জন্য। এখন আমি এটাকে দিয়ে দিচ্ছি। এভাবে বিস্কিটের সাথে গড়িয়ে এখন আমি এই তেলে দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা এটা তেলে দিয়ে দিয়েছি, উল্টিয়ে দিব। আপনারা চাইলে, যে আমরা ডিমটা গুলিয়ে নিয়েছি, ডিমের পরিবর্তে ডিম না থাকলে আপনারা ময়দা গুলিয়েও এর মধ্যে আপনারা এভাবে করে ভেজে নিতে পারেন। এটাকে বেশি লাল করব না, তা না হলে এটা পুড়ে যাবে। এখন আমরা এটাকে নামিয়ে ফেলবো, নামিয়ে আরেকটি দিব।
এই যে ঠিক এইভাবে আমরা প্রত্যেকটা রুটিকে ভেজে নেব। আরেকটি দিয়ে দিচ্ছি। আমরা এইভাবে করে প্রত্যেকটা এখন ভেজে নেব। আমাদের প্রত্যেকটা ব্রেড ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা চুলাটা বন্ধ করে দিব। ঠান্ডা হয়ে গেলে তারপর আমরা এটাকে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। তাহলে আমরা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করি। এখন আমরা যেটা ভেজে নিয়েছি, আমি একটা কেটে নিয়েছিলাম, এখন আপনাদেরকে আবার কেটে দেখাবো। এখন এরকম একটা ব্রেড নিলাম, এখন এটাকে মাঝখান দিয়ে এভাবে কেটে ফেলবো। কেটে এখন এর মধ্যে আমি পকেট বানাবো। এই যে দেখুন, মাঝখান দিয়ে এভাবে করে ঠিক এই প্রসেসে এই যে পকেট, এই যে পকেটটা হয়ে গিয়েছে আমাদের। এখন এর মধ্যে আমি যে চিকেনটা রেডি করে রেখেছিলাম সেই পুরটা এখন এর মধ্যে আমি দিয়ে দিব। ঠিক এভাবে করে প্রত্যেকটা পকেট আমরা রেডি করে নেব। ঠিক এইভাবে আরেকটা করে দেখাচ্ছি। যেভাবে করে যে আমরা এভাবে প্রত্যেকটাকে পকেট করে নেব এবং তার সাথে আমরা যে শসা আছে সেটা এভাবে করে দিয়ে দিব। আপনারা চাইলে এখানে চেরি ফলটাও ইউজ করতে পারেন বা টমেটো দিতে পারেন, পেঁয়াজ কুচি দিতে পারেন। এভাবে প্রত্যেকটাকে আমরা এখন তৈরি করে নেব। তাহলে আমরা তৈরি করে দেখাই আপনাদের। তৈরি হয়ে গেল আমাদের মজাদার ব্রেড চিকেন পকেট রেসিপি। যে সসটুকু ছিল আমাদের, যে টমেটো সস, সেটার উপর দিয়ে এভাবে দিয়ে দিয়েছি। এটা খেতে ভীষণ মজা। আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর বাচ্চারা তো এটা দেখে অনেক আনন্দিত হবে, যেহেতু এটাতে ঝাল কোনো কিছুই নেই, হালকা মশলা দিয়ে তৈরি। আর সাথে তো ব্রেড তো আমরা নর্মাল খেয়েই থাকি। এভাবে একবার তৈরি করে দেখবেন, মাশাআল্লাহ করে অনেক ভালো হবে। আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের মাঝে নতুন নতুন রান্না নিয়ে আসতে পারি। আমার জন্য অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো থাকি, সুস্থ থাকি। আপনারাও যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা যদি আমাদেরকে না জানান তাহলে আমরা কিভাবে বুঝবো যে আমাদের রেসিপিগুলো কেমন হচ্ছে। তো আপনারা যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।